সকলকে এডুকেয়ারে স্বাগত। আজ তোমাদের খুব একটা ইন্টারেস্টিং, বিশেষ করে 2022 এবং 2023-এর যে সমস্ত ক্যান্ডিডেট পাস করে রয়েছে, বিশেষ করে 23-এ এখন রেজাল্ট হয়নি, কিন্তু রেজাল্ট শীঘ্রই হয়ে যাবে এবং খুব অল্প দিনের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা। এবার ব্যাপারটা হচ্ছে কি, যেহেতু তোমাদের লোকসভা ভোট খুব সামনে এবং ডেট খুব শীঘ্র, যেটা বলা হয়েছিল যে 9 থেকে 14-15 মধ্যে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন বেরোয়নি, কিন্তু বেরিয়ে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে তোমাদের ভোট শুরু হয়ে গেলে কিন্তু, বা ভোট অ্যানাউন্স হয়ে গেলে কিন্তু তোমাদের নতুন করে নিয়োগ আপাতত বন্ধ থাকবে, তারপরে ভোট হয়ে গেলে কিন্তু নিয়োগ হবে, এবং সেটা কিছুদিন পরে হলেও হবে। এইবার সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, যে তোমরা যারা 2022-এ অলরেডি টেট পাস করে রয়েছো, বিশেষ করে ডিএলএড ক্যান্ডিডেট পাস করা ক্যান্ডিডেট, এবং যারা 2023-এ পাস করবে, যেখানে 2.5 থেকে 3 লক্ষ ক্যান্ডিডেট রয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, যে 2014 এবং 17 যে রিক্রুটমেন্টটা হলো, ম্যাক্সিমাম হয়ে গেছে, কিছুটা বাকি আছে, এবং যেখানে 11,768, যেখানে 11,758টা সিট রয়েছে, এবং সেখানে কিন্তু একটা মেরিট লিস্ট হয়ে গেছে, সেখানে কিন্তু 9,533 জন বলা হয়েছে এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে, এবং তাদের কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে। কিছু ক্যান্ডিডেটের ইন্টারভিউ এখনো বাকি আছে স্টেট ওয়াইজ, এগুলো কিন্তু ভোটের পরে হবে। এইবার ব্যাপারটা হচ্ছে কি, যে রিক্রুটমেন্টটা হয়ে গেল বা যারা চাকরি পেয়ে গেছে, এদের যে কাট অফ হয়েছিল, সেখানে কিন্তু অন্য ক্যাটাগরির যাদের, তারা যে নাম্বারে পেয়েছে কিনা, সব থেকে কিন্তু মানে জেনারেল যারা রয়েছে তাদের কিন্তু সব থেকে কিন্তু বেশি নম্বর পেতে হয়েছে, এবং তাদের ভাগ্যে কিন্তু কষ্ট বেশি। কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু কাট অফটা বাড়ছে। বিশেষ করে জেনারেলদের সঙ্গে অন্য ক্যাটাগরি কিন্তু ডিফারেন্স ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। জেনারেলদেরকে কিন্তু পাস করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট করতে হচ্ছে। বিশেষ করে অন্য ক্যাটাগরি সমস্ত স্টুডেন্ট কিন্তু জেনারেলদের মধ্যে ঢুকে পড়ছে, অথচ জেনারেলরা কিন্তু অন্য জায়গায় যেতে পারে না। এর ব্যাপারটা হচ্ছে যে 2014 এবং 17 রিক্রুটমেন্টটা হয়ে গেল বা হচ্ছে, সেখানে যে কাট অফটা এসছে, সেখানে কিন্তু অন্য ক্যাটাগরির সঙ্গে কিন্তু জেনারেলদের মধ্যে হিউজ ডিফারেন্স। এই ডিফারেন্স কিভাবে তারা ওভারকাম করবে, এর যে পরবর্তীকালে কি কোনো সেইভাবে কিন্তু ক্যাটাগরি থাকবে কি থাকবে না, সেটা পরবর্তী ব্যাপার, সেটা আমি আসছি না। ব্যাপারটা হচ্ছে জেনারেলদেরকে এখন পরবর্তী, যেহেতু সবগুলো হয়ে গেছে, বাকি মাত্র 10 নম্বর পড়ে আছে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টে, এবং তারা কিভাবে ওভারকাম করবে, এবং যদি তারা ইন্টারভিউ ভালো দিতে না পারে, তাহলে কিন্তু তাদের রাস্তা কিন্তু অনেকটা হলেও পিছিয়ে যাবে, এবং তারা কিন্তু পিছনে পড়ে যাবে। এবার জাস্ট একটু দেখিয়ে দিই, ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। দেখো, জেনারেলদের কিন্তু তোমাদেরকে কিন্তু ওভারকাম করতে হলে বা তোমাদেরকে টিকে থাকতে গেলে কিন্তু ইন্টারভিউ তোমাদের এখন একমাত্র রাস্তা, এবং সেখানে তোমাদের কিন্তু অনেকটা হলেও নম্বর পেতে হবে। জাস্ট একটু দেখিয়ে দিই। দেখো, এই যে 2014 এবং 17 যে প্রাইমারি রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে কিন্তু ভ্যাকান্সি বলা হয়েছে 11,758 রয়েছে, এবং 9,533 জন কিন্তু এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে। এর মধ্যে কিন্তু বলা হয়েছে যে 5% কিন্তু ওর মধ্যে ওয়েটিং লিস্টে রয়েছে, ঠিক আছে, অ্যাডিশনাল। এবার যে আসছি আমি, যে কাট অফ, বিশেষ করে নন এক্সেমটেড, সব থেকে নন এক্সেমটেড কপালে কষ্ট সব থেকে বেশি, বিশেষ করে জেনারেলদের। এখানে কি হয়েছিল, এখানে যে কাট অফটা আমি ভালো করে একদম পুরো যে প্যানেল রয়েছে সমস্ত কিছু ভালো করে আমি ডিটেলস বের করার পরে কিন্তু এটা করেছি, এবং এটা করতে কিন্তু যথেষ্ট পরিমাণে খাটনি হয়েছে। দেখে নাও তাও একটু। জেনারেলদের কিন্তু সেখানে কাট অফ হয়েছে 33.03, হিউজ নাম্বার, যেটা আমরা ভাবিনি, কল্পনা করিনি। আমরা ভেবেছিলাম 31, ম্যাক্সিমাম 32 হতে পারে। এবার বাকিদের ক্যাটাগরি কিন্তু মিলে গেছে। দেখো, বাকিদের ওবিসি এ কিন্তু হয়েছে 30.73, ওবিসি বি কিন্তু দেখো, ওবিসি বি ওবিসি এর থেকে কিন্তু অনেকটা বেশি, মানে ওবিসি বি কিন্তু অনেকটা জেনারেলে কিন্তু ভাই বল, ছোট ভাই। এসসি 27.40, এসটি 24.54, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ 22.46। মানে বাকিদের কোনো, বিশেষ করে জেনারেল এবং ওবিসি বি, জেনারেল এবং ওবিসি বি সমস্যা কিন্তু এদের। এটা কিন্তু নন এক্সেমটেড ক্যাটাগরি, এগুলো কিন্তু নন এক্সেমটেড, ঠিক আছে। নন এক্সেমটেড ক্যাটাগরি যে 3140 সিট রয়েছিল, তার ভিত্তিতে কিন্তু এই যে কাট অফ, এখানে কিন্তু সব থেকে হিউজ চিন্তার ব্যাপার কিন্তু জেনারেলদের, এটা কিন্তু মিনিমাম। এবার দেখছি আমি এক্সেমটেড। এক্সেমটেড এই ক্যাটাগরি কিন্তু জেনারেলটা অনেকটা কমে গেছে। জেনারেল 30.73, ওবিসি এ 29.62, ওবিসি বি 30.26, এবং এসসি 21.87। এইগুলো ডিটেলসগুলো দেওয়া রয়েছে। এবার দেখো, যেখানে জেনারেল ছিল এখানে 33.09, সেখান থেকে হয়ে গেল কিন্তু মোটামুটি 2.5 নম্বর মতো কমে গেল, এগুলো কিন্তু এক্সেমটেড। এবার চলে আসছি প্যারা টিচার। প্যারা টিচার কিন্তু বলা যে নম্বর
পাওয়া গেছে এখানে জেনারেল 29.55, ওবিসি এ 29.08 এবং ওবিসি বি 29.38, মানে মোটামুটি তিনটে সমতুল্য। যদিও প্যারা টিচারদের ম্যাক্সিমাম যারা ছিল প্রত্যেকে পেয়ে গেছে, এমনটাই যেটা খবর পাওয়া গেছে। এইবার চলে আসছি আমি এক্স সার্ভিসম্যানদেরও কিন্তু কাট অফ অনেকটাই কমেছে। জেনারেল 30.15, ওবিসি এ 29.45 এবং ওবিসি বি 30.06, মানে সেই জায়গাতেও কিন্তু মোটামুটি জেনারেল এবং ওবিসি এ সবসময় কিন্তু কাছাকাছি থাকছে, ঠিক আছে। এইবার বলছি যে তোমাদের যে কাট অফটা হয়েছে, বিশেষ করে যারা জেনারেল এবং নন এক্সেমটেড, তাদের কিন্তু পরবর্তী নিয়োগে আসতে গেলে কিন্তু অনেক নম্বর তুলতে হবে। সব থেকে বড় কথা যে যত দিন যাচ্ছে তত কিন্তু মানে যে নতুন সিলেবাস, বিশেষ করে উচ্চ মাধ্যমিক, সেখানে হিউজ পরিমাণ নম্বর পাওয়া যাচ্ছে। আগে যেটা 60 বা 70 পাওয়া যেত, সেটা কিন্তু এখন বিশেষ করে আর্টসের স্টুডেন্টরা 90 ম্যাক্সিমাম, বলতে কি একটা স্কুলে 100 স্টুডেন্ট থাকলে সেখানে কিন্তু কমপক্ষে 10 থেকে 15 জন 90 কাছাকাছি নম্বর পাচ্ছে। সেই জায়গায় যে 90 যদি পায় এবং যেখানে উচ্চ মাধ্যমিক 10 নম্বর রয়েছে, সেই স্টুডেন্ট কিন্তু অন্য দিকে বা টেটে বা ইন্টারভিউ কমপ্লিটও কিন্তু অনেকটা হলে পরে এগিয়ে থাকবে। এইবার জেনারেল দিকে কি করে ওভারকাম করতে হবে দেখে নাও। যে আমাদের যে এখনো পর্যন্ত 50 নম্বরের যে প্রাইমারি ক্রাইটেরিয়া রয়েছে, মাধ্যমিক 5, উচ্চ মাধ্যমিক 10, টেট 5, ট্রেনিং 15, এক্সট্রা কারিকুলাম 5 এবং ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্টে হচ্ছে 10। এইবার বলি যে এবছর গোটা ওয়েস্ট বেঙ্গলে সব মিলিয়ে যে ফার্স্ট হয়েছিল তার র্যাঙ্ক, ফার্স্টে তার পয়েন্ট হয়েছে কত, 29.64 হয়েছে। এটা ফার্স্ট, যে ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিল। এবার দেখছি আমি, তোমার দেখো তোমরা যারা জেনারেল রয়েছো, যাদের নম্বর হয়তো ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট বাদ দিয়ে 27, 28 বা 29, তারা কিভাবে এগোতে পারবে। দেখো ধরো এখনকার বর্তমান যেহেতু 2022 এবং 23 রিক্রুটমেন্ট, এখানে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু এইচএস নিউ সিলেবাসে, নিউ বলতে একদম নিউ, এবং সেখানে কিন্তু নম্বর ভুরি ভুরি পেয়েছে। সেই জায়গায় সেই স্টুডেন্টটা কতটা জায়গায় এগিয়ে। এবার দেখো ইন্টারভিউ কিন্তু এই বছর দেখলাম অনেকে কিন্তু যারা প্রথম দিকে র্যাঙ্ক যাদের হয়েছে তাদের কিন্তু 9, 10 করে অনেকে পেয়েছে। এবার দেখো আমি এটা মিনিমামে আসছি, মানে এখনকার বর্তমান স্টুডেন্টদের কেমন স্কোর হতে পারে। দেখো মাধ্যমিকে এখন 5-এর মধ্যে যদি কেউ 80 পায়, 80 ধরে রাখছি, কারণ এই যে প্যানেলে যারা আসবে তাদের কিন্তু নম্বর বেশি না হলে কিন্তু সে আসতে পারছে না। যদি মাধ্যমিক কম পেয়ে থাকে তারা কিন্তু ইন্টারভিউ অনেকটা বেশি পেতে হবে। যদি আমি মাধ্যমিক 8 ধরি, 80%, তাহলে সে কিন্তু 4 পেয়ে যাচ্ছে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক এখন যা বর্তমানকার সিলেবাস, ঠিক আছে, মানে 90% কিন্তু ম্যাক্সিমাম বা অনেকে পাচ্ছে। এবার যদি কেউ 90 পায়, সেখানে কিন্তু সে পাচ্ছে কত, সেখানে কিন্তু সে পেয়ে যাচ্ছে 9। টেটে আমি বেশি ধরছি না, টেটে কিন্তু সেরকম এভারেজ 90 থেকে 110-15 মধ্যে থাকছে, আমি ধরছি 105, ঠিক আছে। 105 একটা যথেষ্ট ভালো নম্বর, সেই জায়গায় সে পাচ্ছে হচ্ছে 3.5। ট্রেনিংয়ে কিন্তু 80% নম্বর সকলেরই থাকছে, আগেকারগুলো বাদ দিয়ে এখনকার সবাই পায়। সেখানে কিন্তু ট্রেনিংয়ে 80 পেলে পরে মোটামুটি 12 থাকছেই, 12 নিচে কেউ নেই বললে চলে। এক্সট্রা কারিকুলাম আমি দিচ্ছি না, এক্সট্রা কারিকুলাম খুব অল্প ক্যান্ডিডেট রয়েছে, আমি দিচ্ছি না। এইবার চলে আসছি আমি এইটুকু যে নম্বরটা হলো আউট অফ 35, দেখো 4, 9, 13, 12, 25 প্লাস 3.5 মানে 28.5, এখনো পর্যন্ত নম্বর হয়ে থাকলো 28.5, ঠিক আছে। এইবার এক্সট্রা কারিকুলাম মানে ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট পড়ে আছে, এবার 28.5। এবার দেখো যে ফার্স্ট হয়েছে তার পয়েন্ট কত বললাম, 39.64। যদি কেউ ইন্টারভিউ বা অ্যাপটিটিউড টেস্টে 10-এ 10 পেয়ে যায়, তাহলে কত হচ্ছে, 38.5। সেই জায়গায় গতবার 39.64, এখানে যদি ট্রেনিংয়ে 1 বেশি পেয়ে যায় তাহলে এইটা অনেকটা এরকমই চলে আসছে, তাই তো। এবার যে সমস্ত ক্যান্ডিডেট কত বললাম, 38.5 বা 1 বেশি পেলে পরে ইন্টারভিউ ট্রেনিংয়ে 39.5 হচ্ছে। এবার যে জেনারেলে 33 র্যাঙ্ক হয়েছে, ঠিক আছে। এবার ধরো আমি ধরে রাখছি ইন্টারভিউ বাদ দিয়ে তার কত হচ্ছে 28.5, আর এইবার কত কাট অফ হয়েছিল, 33, আমি 33 ধরছি আমি, তাহলে মোটামুটি 4.5। এটা কিন্তু 2014-17 বেসিসে এই বছর ভ্যাকান্সি যাই হোক না কেন, যতই হোক না কেন, কাট অফ কিন্তু কমবে না, এমনটাই মানে ধরা হচ্ছে। এবার সেই জায়গায় যদি আমার 33-এর জায়গায় যদি কাট অফ আমি বলছি যদি 34 হয়, 34 হলে তাকে কি পেতে হবে, আরো 1 বেশি পেতে হবে, মানে
তাকে 5.5 পেতে হবে, ঠিক আছে? 5.5 পেতে হবে, সেইভাবে তোমাদের এগোতে হবে। পরবর্তীকালে যদি ভ্যাকেন্সি সাপোজ কমে যায়, ক্যান্ডিডেট বেড়ে যায়, বা 2022-23 একসঙ্গে হয়, তাহলে কিন্তু তোমাকে 34 নিয়ে কম করে জেনারেলদের কিন্তু এগোতে হবে। এবং তোমরা, এবার বলি, এটা কিন্তু মিনিমামের দিকে যাচ্ছি, ঠিক আছে? তাই তোমাদের এখনো হতাশ হওয়ার কিছু নেই, যেহেতু তোমাদের হাতে 10 রয়েছে, আর যেহেতু তোমাদের 9 এবং 10 করে পাওয়া যাচ্ছে না তা নয়, পাওয়া যাচ্ছে, আর তোমাদের কিন্তু চেষ্টা করতে হবে যেন আমার 6 বা 7 এর থেকে ইন্টারভিউ না কমে। তাই তোমাদের যখনই নিয়োগ শুরু হোক না কেন, তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে ইন্টারভিউর জন্য। কারণ ইন্টারভিউ যখনই হবে তোমাদেরকে খুব ভালো করে দাও, নইলে কিন্তু জেনারেলদের কিন্তু খুবই কষ্ট রয়েছে। বাকিদের দেখতেই পাচ্ছ, বাকিদের কিন্তু সবাই অল্প নম্বর পেয়ে যাচ্ছে, কিন্তু জেনারেল এবং তারপরে ওবিসি বি, তারপরে ওবিসি এ, সব থেকে কিন্তু টাফ হচ্ছে জেনারেল। তোমাদের এখনো হতাশ হওয়ার কিছু নেই, কারণ যে 10 নম্বর আছে, যদি তোমরা এখানে যে 28.5 বললাম, 28.5 যদি তুমি 6 পাও, 34.5, মানে সেই জায়গা থেকে তোমরা না পাওয়ার কোনো সমস্যা থাকবে না, মানে পাবে। সেভাবে চেষ্টা করো, এবং পরবর্তী আশা করছি ভোট মে মাসে শেষ হয়ে গেলে পরে জুনের দিকে হয়তো 2022-এর নোটিফিকেশন বেরোবে, বা 2023 যেটা 14-17 চলছিল সেটা একদম কমপ্লিট না হলে বলেছে ওরা বের করবেন না, মানে জুন বা জুলাই হোক তোমাদের বেরোবে, পুজোর আগে অবশ্যই বেরোবে। এবং রিক্রুটমেন্ট গতবারের মতো যদি সেন্ট্রালি হয় তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী হবে, 1 বছর কম করে লেগে যাবে, তো লেগে যাক, কিন্তু তোমরা ভালোভাবে তৈরি হও, যাতে পরবর্তী যখন তোমরা পাবে সুযোগ তোমরা কিন্তু কাজে লাগাবে। তাহলে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তাহলে আজকের মতো এইটুকুই।